তুমি যদি কিয়াম যদি করো, আমি এই ঘরে আর থাকবো না, এই বাড়ি থাকবে না। সুতরাং সেই ধর্মের আলেম তৈরি করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো অসংখ্য অগণিত ফুরন্ত বেমেসাল বেনজির শতকোটি শুকর এবং সুজুদ সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যিনি আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে, ihsan করে এই জান্নাতের বাগানে আসার বসার কিছুক্ষণ সময় কুরআন সুন্নাহর আলোচনা শোনার তৌফিকটুকু আমার আল্লাহ দান করেছেন। সেই শুকরিয়া তার স্বরূপ আমরা সবাই জোরে সুরে কবুলিয়াতের নিয়তে প্রাণ খুলে উচ্চ আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা মাহফিলের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে বসেছি, যে অনুষ্ঠানের মধ্যে বসা থাকলে আল্লাহর কাছে কোনো কিছু বলতে হয় না যে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আমার সগীরা গুনাহ মাফ করে দাও, আমার কবিরা গুনাহ মাফ করে দাও। সেই কথা আমার আল্লাহর কাছে দরখাস্ত করতে হয় না। এই জান্নাতের বাগানের বসার সাথে সাথে আপনার আমলনামা থেকে সগীরা গুনাহগুলা বৃষ্টির মতো ঝরতেছে। আরো উচ্চ কণ্ঠে বলো সুবহানাল্লাহ। আমরা এমন একটা মাহফিল অনুষ্ঠানের মধ্যে বসেছি, যেই অনুষ্ঠানের মধ্যে বসলে আল্লাহর খাস রহমত নাজিল হয়। আরো উচ্চ কণ্ঠে বলো সুবহানাল্লাহ। যেমন মাওয়াহিবে লাদুনিয়া কিতাবের মধ্যে এই ঘটনাটা এসেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী ছিলেন। তো আল্লাহর রাসূল যখন ঘোষণা দিলেন, আল্লাহর রাসূল যখন ঘোষণা দিলেন, হে সাহাবায়ে কেরাম, আজকে থেকে মসজিদে নববীর মধ্যে তাহাজ্জুদের নামাজ জামাতে অনুষ্ঠিত হবে, আমি মদিনার নবী ইমামতি করব। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ পড়ো দুপুর 12টার সময় পড়ে না রাত্রে 12টার পরে? আপনাদের ইমাম সাহেব যদি বলে মুসল্লি সাহেবান আজকে থেকে তাহাজ্জুদের নামাজ জামাতের সহিত আদায় করা হবে, আপনারা সবাই আসবেন, তাহাজ্জুদের সময় মুসল্লি কয়জন পাওয়া যাবে মনে করেন? একদম কম। এমনও দিন যাবে ইমাম সাহেব নিজে নিজে একলাই পড়ানো লাগবে, কারণ ফজরের সময় বোঝা যায় মুসল্লি কয়জন, ঠিক কি না? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের সামনে যখন ঘোষণা করেন, এই সাহাবায়ে কেরাম আজকে থেকে মসজিদে নববীর মধ্যে তাহাজ্জুদের নামাজ জামাতের সহিত আদায় হবে, আমি মদিনার নবী ইমামতি করব। সাহাবায়ে কেরামদের মধ্যে অংশগ্রহণ করার জন্য একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল। কে আগে আসবে এর জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল। বাবারা ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের মধ্যে যখন প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল, কে আগে আসবে, কে মসজিদে নববীর মধ্যে আগে আসবে। একদিন দুইজন মুসলিম সাহাবী কাল ইসলাম গ্রহণ করেছে, ইসলাম সম্পর্কে তত বেশি জানে না। ওই দুইজন সাহাবী মসজিদে নববীর মধ্যে সবার আগে চলে এসেছে। কিছুক্ষণ পরে বয়োজ্যেষ্ঠ সাহাবীদের মধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত। আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি যখন আসলো, ওই দুইজন মুসলিম সাহাবী যারা ইসলাম গ্রহণ করেছে কয়েকদিন হলো, ইসলামের নিয়ম কানুন কোনো কিছু জানে না, আল্লাহর রাসূলের সম্মান কোনো কিছু জানে না, ওই দুইজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মুখে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমরা
ইসলাম গ্রহণ করেছি, ইসলাম সম্পর্কে তত বেশি জানি না। আপনি যেহেতু আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে আসে নাই, এর আগে আগে আপনি আমার রাসূলের শান সম্পর্কে আলোচনা করুন, আমার রাসূলের মর্যাদা সম্পর্কে আলোচনা করুন, আমার রাসূলের সামনে কিভাবে আদব করতে হবে এই সম্পর্কে আলোচনা করুন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে দুইজন মুসলিম সাহাবীর সামনে বর্ণনা করতেছেন। বর্ণনা করতে করতে যখন উনার আলোচনা একটু থেমে গেল, থেমে যাওয়ার পরে উনার নাকের মধ্যে এমন একটা গন্ধ লাগলো যে আল্লাহর নবী, দয়াল নবী যখন মসজিদে নববীর মধ্যে আসতো, যেই ধরনের সুগন্ধি বের হতো, আমার মনে হইতেছে ওই ধরনের সুগন্ধি আমি সালমান ফারসির নাকের মধ্যে লেগে গিয়েছে। আল্লাহ রসুল যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, 15 দিন পর্যন্ত এই রাস্তা দিয়ে যে হেঁটে যেত বুঝতে কষ্ট হতো না যেটা আমার দয়াল নবী চলে গেছে। আল্লাহ রসুলের শরীর মুবারক থেকে মেশক আম্বরের গন্ধ মুবারক বের হতো। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা একদিন পাঞ্জাবি পরলে পরের দিন পাঞ্জাবিটা খুইলা তুইলে নিজের বিবি ওইটা মুখের দ্বারা নেন, ঠিক কিনা? তো তুমি তো খারাস কেড়ে তো কি হয়েছে, হ্যাঁ সাবান দামার গোসল করতে পারো না, গামের গন্ধ দিয়ে সার তোমার মুখ নাকে দাঁড় হইলে যায়, ঠিক কিনা? যেই নবীর গাম মুবারকে থেকে সুগন্ধ বের হয় আর আমি সলিমুদ্দির গাম থেকে দুর্গন্ধ বের হয়, এই সুলুবুদ্দি মাইকের সামনে আইসা বলি রসুল আমার মত, ঠিক কিনা? নাউজুবিল্লাহ। কিরে আবুরা, তোরা কি আরম্ভ করছো? ওয়াজ তোরা করবে না আমরা করব? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আপনাদেরকে কষ্ট হচ্ছে, আলোচনা বন্ধ করে দিই। তাবারক ইনশাআল্লাহ আছে, তাবারক আছে ইনশাআল্লাহ। কি তাবারক জানেননি? একদম জিলাপির মতো সুজা। জিলাপি সুজা না বেকা, এইটা আছে। এটা আপনারা সবাই খাইতে রাজি আছেন কিনা? খাইতে রাজি না? কখনো দিয়ে আসা দেখি বেড়া আগে কি নাতি লেখানে মহাগে ঢুকাই গেল। তাবারক হচ্ছে আমাদের রোগের শেফা। বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবীর তাবারক, জান্নাতের বাগানের তাবারক, যেই কোনো তাবারক, মসজিদের তাবারক, কোনো ভালো নিয়তি যদি কান, তাহলে এই তাবারকের বিনিময়ে আমার আল্লাহ আপনাকে শেফা করে দিতে পারে। আমি বলতেছিলাম হযরত সালমান ফারসি বলেন, আমার আলোচনা যখন বন্ধ করলাম, আমার নাকের মধ্যে আমার রাসূলের আগমনের একটা বাতাস আমার মধ্যে লাগলো, যেন আমার কাছে মনে হয়েছে আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে আসলে যেই ধরনের গন্ধ বের হতো, সেই ধরনের গন্ধ মুবারক আমার নাকের মধ্যে লেগেছে। আমি আলোচনা শেষ করে, আমার আলোচনা বন্ধ করে যখন আমি আমার ডান পাশে তাকাইলাম, ডান পাশে তাকানোর পরে দেখি সত্যি সত্যি আমার মদিনার নবী আমার ডান পাশে বসা রয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি বলেন, আমি আমার দুইটা হাত কেমনে হাত জোড় করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি উপস্থিত হয়ে গিয়েছেন। আপনি আমাকে একটু ইঙ্গিত দিলেন না, একটু কাশিও দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূল উপস্থিত থাকতে আমি সালমান ফারসি কিভাবে আলোচনা করি? ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়াদবি করে ফেলেছি। নবী গো, আমার বিয়াদবি মাফ করে আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর রাসূল রাসালাতের জবান মুবারকে বলতেছেন, হ্যাঁ
বিয়াদবি করো নাই। তুমি যে আলোচনা করতেছিলে, আমি অনেক সময় হয়েছে, আমি এখানে এসে বসলাম, আমি তোমাকে কোনো প্রকার আওয়াজ দিলাম না। আওয়াজ দিলে তুমি তোমার আলোচনা বন্ধ করে দিতে, এই জন্য আমি কোনো আওয়াজ দিলাম না, ইঙ্গিত দিলাম না। সালমান ফারসি বলেন, আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আপনি কেন ইঙ্গিত দিলেন না? আল্লাহ রাসূল বললেন, ও সালমান ফারসি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আরা মা লা তা'রাউনা বিহি, নিশ্চয় আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না, নিশ্চয় আমি রাসূল যা জানি তোমরা তা জানো না। ও সালমান ফারসি, আমি কেন ইঙ্গিত দেই নাই? আমি যখন মসজিদে নববীর ভিতরে বারান্দায় যখন আমি প্রবেশ করলাম, আমি দেখতেছি আল্লাহর আরশ থেকে আমার আল্লাহর খাস রহমত তোমাদের উপরে নাজিল হচ্ছে। এই জন্য আমি মদিনার নবী তোমাকে ইঙ্গিত না দিয়ে বসে গেলাম, যাতে করে আমার আল্লাহর খাস রহমত আমি মদিনার নবীর উপরে নাজিল হয়। বলেন না সুবহানাল্লাহ। সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা কি আজকের জন্য খাস, না অন্য সময় এই ফজিলত পাওয়া যাবে? আমার মদিনার নবী বলেন, সালমান ফারসি রে, ও সালমান ফারসি, এটা এখনের জন্য খাস নাই। যে বা যাহারা আমি রাসূলের সম্মানের আলোচনার মধ্যে বসবে, যে বা যাহারা আমি রাসূলের সম্মানের আলোচনার অনুষ্ঠান সাজাইবে, যারা সাজাইবে, যারা আসবে, সব যতক্ষণ পর্যন্ত বসা থাকবে ততক্ষণ নাজিল হতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। जिसके कोई सानी नहीं, ओ नबी हमारा है, मुस्तफा के आजमत का हाथ ना किनारा है, जिसके कोई सानी नहीं, ओ नबी हमारा है। बोलो सुभान। অর্থ কি জানেন? উনি হচ্ছেন আমার এমন নবী যার কোনো দ্বিতীয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের কোনো দ্বিতীয় আছে? এত বড় শায়েখরা বলতেছেন আমার রাসূলের কোনো দ্বিতীয় নাই, আমার রাসূলের কাছে কোনো মেসাল নাই, আমার রাসূলের সাথে কোনো তুলনা নাই। দুই ফাতার মৌলবী একটা গোয়ালঘরের মধ্যে ফরিদ আয়েশা বলে, রাসূল আমার মতো বড় ভাইয়ের মতো। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সম্পর্কে কিছু আলোচনা হবে, আপনারা শুনতে রাজি আছেন তো? নাতে মুস্তাফা পড়লে, নাতে মুস্তাফা শুনলে, নাতে মুস্তাফা পড়লে, নাতে মুস্তাফা শুনলে, যে আপনি জীবন কা अजमत हो किनारा है, जिसके कोई सानी नहीं, ओ नबी हमारा है, जोर पर है तूफान भी, देख मगाया नहीं अभी, जोर पर है तूफान भी, देख मगाया नहीं अभी, अभी जब करम कर दे वो तो सामने किनारा है, जिसके कोई सानी नहीं, वो नबी हमारा है, मुस्तफा के आजमत का हाथ ना किनारा है, नाते मुस्तफा पढ़ले, नाते मुस्तफा सुन ले, नाते मुस्तफा सुन ले, नाते मुस्तफा पढ़ ले, हमसे अपने जीवन का वक्त हो गुजारा है,
जिससे कोई सानी नहीं, जिसके कोई सानी नहीं, हो नबी हमारा है, मुस्तफा के आजमत का हाथ ना किनारा है। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ভালো লাগে না? আরো জোরে বলুন, ভালো লাগে না? আসলে রাসূলের শান শুনলে যাদের ভালো লাগে না বুঝতে হবে তারা হচ্ছে এই যারা, ঠিক কি না? সূর্যের আলো ভালো না খারাপ? সবার জন্য ভালো, ঠিক কি না? ফেসাল লাগিয়া, ফেসা চিনেন তো আপনারা? ফেসা চিনেন না? ফেসাল লেগে ভালো না খারাপ? সব সৃষ্টির লেগে ভালো, ফেসাল লেগে খারাপ। কারণ কেন? ফেসা সূর্যের আলো সহ্য করতে পারে না। এই জন্য সবার জন্য রাসূলের শান মজা লাগে, ভালো লাগে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবি, সাহাবী, তাবি, তাবে তাবি, খুলাফায়ে রাশিদিন, আউলিয়া কেরাম সবার কাছে আমার রাসূলের শান ভালো লাগে। একদল ফেসার গোষ্ঠী আছে, তাদের কাছে আমার রাসূলের শান ভালো লাগে না। কিন্তু আমার আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব তাদের আপনার শান তাদের কাছে ভালো লাগুক বা না লাগুক, আমি আল্লাহ আপনার শানকে, আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি, তারা কখনো আপনার শান কমাইতে পারবে? আরো জোরে বলুন, পারবে? আমি বলতেছিলাম তো আমরা এমন একটা অনুষ্ঠানের মধ্যে বসেছি, যে অনুষ্ঠানের মধ্যে বসলে আমার রাসূল বলেন হাল্লাত লাকুম শাফাআত, বলেন না সুবহানাল্লাহ, যে হাল্লাত লাকুম শাফাআতি, যারা মিলাদ মাহফিলের মধ্যে বসবে, ওয়াজ মাহফিলের মধ্যে যারা বসবে, জান্নাতের বাগানের মধ্যে যারা বসবে, যারা আয়োজন করবে, যারা এই শরীক হবে, সবার জন্য হাসরের ময়দানে শাফায়াত করা আমি নবী নিজের জন্য ওয়াজিব করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের শাফায়াত আমরা সবাই চাই কি চাই না? আমরা চাই। সুতরাং আমাদের রাসূলের শান মান মর্যাদার মাহফিল আমরা চাই। তারা যদি রাসূলের শাফায়াত ছাড়া জান্নাতে যেতে চায়, যাক, আমাদের কোনো আপত্তি নাই, ঠিক কি না? আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে পাক থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। এই আয়াতে কারিমার আলোকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আজকে আমাদের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরতুল আল্লামা সুললিত কণ্ঠের অধিকারী হযরত মাওলানা শামীম রেজা তাহের সাহেব আপনাদের সামনে উপস্থিত হবেন। সুন্দর মানুষ, সুন্দর গলা, দেখতেও ভালো, তবে বিয়া করে লেগেছে, অন্যতা বলে কাম হইতো না, বেটা ছেলে হয়েছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনার সাথে পুরান মানুষ তো আমি, ঠিক কিনা? পুরান মানুষ যদি আপনাদের সাথে কিন্তু ঠাট্টা মস্কারি না করি, তাইলেও তো এটা ভালো লাগে না। আমার কাছে আপনাদের কাছে মনে হইব ইনি মনে একটা ভাব করছে যেন উনি জীবন আমরা চিনে না। না, আমি ফয়জুল্লাহপুরের মানুষ চিনি, ঠিক কিনা? চিনলেই তো ঠাট্টা মস্কারি করে না, অচেনা মানুষের কাছে করে। আপনি ঢাকা গেছেন, হঠাৎ একবার দৌড়ে এসে হা হা আপনি কেমন আছেন বলছেন, আপনি কি তারে গ্রহণ করবেন? বাবারে হা হা কয়ে যে ঢুকছে এমদানি পহড় আল্লাহ দিলে দোহাই দিচ্ছে। আর যদি চীনা মানুষ আপনারা যদি আরে ভাইজান কই থেকে আইছেন, কই আইছেন আনজায় করে, আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? পহড় হাত ধুইতে নিলে আপনার ভালো লাগবে, ঠিক কিনা? চীনা মানুষ, অচেনা মানুষ জরে ধরলো খালি পহড় আতাই, পহড়ে আপনার তাহলে চীনা মানুষের সাথে টাটকা মস্কারি করে, ঠিক কিনা? তবে টাটকা মস্কারির একটা সীমা আছে, আছে না? যদি আপনি প্রস্তাব করতে বলছেন, আমি যদি ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন, ওই বলে এটা না, এটা হইতো না। কারণ ঠাট্টা মস্কারির সময় আছে। এক ব্যক্তি বিয়ে করছে, বিয়ে করার পরে নতুন নতুন গেলে জামাই, নতুন নতুন গেলে শালা শালি একটু টিটকারি মস্কারি করে না, টিটকারি মস্কারি করে, এবার আবার একটা বালা ফানা
এবারটা কি করে বালা ফানা বাড়ির গিয়া মারে বিচার দিচ্ছে, হ্যাঁ তুমি আমার এমন এক জায়গায় বিয়া করাইছো, হ্যাঁ এরা গেলে আমার টাট্টা মস্কারি করে, কেটা করে তোমরা বউর শুরু ভাই শুরু বইনেরা এরা মানে টিটকা টাটকা মস্কারি করে, কই ব্যাগ কলের বেতন শালা শালি টাট্টা মস্কারি করতো না তো তোর শ্বশুর এ করবো, তুইও টাট্টারি মস্কারি করবে, পাঁচশোতে কি হচ্ছে। আবার যখন গেছে গিয়া সেরা দেখতেছে যে শালিয়ে ইয়ে করতেছে, ওই তিল আছে না, তিল চিনেন তো আপনারা, তিল চিনেন না, যেটা কেবল হয় গইলা, আপনারা কি গইলা তিল না কয়ে গইলা হইলে চিনেন বালা, তো তিল কইলে আবার যুক্তিটা মিলবো বালা, তখন কইছে তুই যদি গিয়া ধস তো শালা শালিয়ে তিল লাড়তাছে তাইলে তোরে তুই জিগেবে যে তোমরা কি লাড়ো, কইব তিল, তুই কইবে তোমরা পিডো একটা কি। মা সুন্দর করে শিয়াই দিচ্ছে, গেছে গাওয়ার পরে তখন আশ আছে না উড়ানোর মধ্যে আশ হাঁটতেছে, তো শালিয়ে জিঙ্গা শালা জিঙ্গা দুলাভাই কোন চিনিটা কি তা আশ, তো আপনার প্রতি এটা বাস। শালা দুলাভাই আরো আমিও মাইকে শিখাইছি, চিন্তা করো না, তো তোমরা কি লারো, তো তিল, তাই না আর মনে নাই অন কইতে আছি না একটা তোমরা ফিডের মধ্যে একটা কিল, তো তোমরা ফুকে উড়ান্ডা আর মনে নাই। এই ধরনের টাটকা মস্কারি লইব না, একটু খাড়ায় মশায়া টাটকা মস্কারি করতে হবে, কারণ আল্লাহ রসুল কৌতুক করা আমার রসুলের সুন্নত, বলেন না আলহামদুলিল্লাহ। কার সুন্নত? আমার রসুলের সুন্নত। যেমন একদিন আল্লাহ রসুল সেরে কোথাও আলী কিন্তু জামাতা, সেরে কোথাও আলী জামাতা না, আল্লাহ রসুল সেরে কোথাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উনি বসছেন খাবারের মধ্যে, তো আল্লাহ রসুল গুস্ত খায়া খায়া যে সেরে কোথাও আলীর সামনে নিয়ে হাড়গুলা রাখে, তো সেরে কোথাও আলী তো বুঝতে পারে না কি ব্যাপার, কেন মনে হয় এক জায়গায় রাখবে আর কি, রাখার পরে খাওয়া দাওয়া শেষ, তো আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে সাহাবীরা দেখো যে সেরে কোথা যে কতটা ঘুষ খাইছে, কতটুকু ঘুষ খাইছে দেখো, হ্যাঁ খাইতে খাইতে একটা টাল বানাই লাইছে, দেখছো নি কতটুকু কতলা ঘুষ খাইছে, আমরা সে বেশি খাইয়া লাইছে, তো সেরে কোথা হযরত আলীর কি জ্ঞান কম না বেশি? আল্লাহ রসুল যার শানে ব্যবহার করেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি রসুল হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে সেই শহরের দরজা। আলী বলেন সাহাবীরা আল্লাহ রসুল যে বলছে ঠিক আছে, আমি বেশি খাইছি এই জন্য হার বেশি, কিন্তু আল্লাহ রসুল যে খাইছে হারও গুস্ত খাইছে, হারও সাথে সাথে খায়া লাইছে, আমি আলী তো হার রাখছি, আল্লাহ রসুল হারও রাখে নাই। আমার রাসূল মুস্কি হাসি দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। মুস্কি হাসি দেওয়া কিন্তু সুন্নতে রাসূল। মুস্কি হাসিকে বলা হয় তাবাসসুম। কি তাবাসসুম? আপনাদের গ্রামে কারণ কোন মেয়ের নাম যদি তাবাসসুম থাকে, তাহলে আবার উনি আবার মনে নি করে যে হুজুর আমার নাম জানলো কই থেকে, না আপনার নাম আমি জানি না, তবে তাবাসসুম আরবি শব্দের অর্থ হচ্ছে মুস্কি হাসি। মুস্কি হাসি দো সুন্নতে রাসূল। নামাজের মধ্যে মুস্কি হাসি দিলে নামাজ ভঙ্গ হয় না, ওযু ভঙ্গ হয় না, কিন্তু নামাজের মধ্যে যদি অট্ট হাসি দেন, হা হা করে হাসি দেন, তাহলে নামাজও ভঙ্গ হয়ে যাবে, ওযু নষ্ট হয়ে যাবে। তো আপনাদের পরিচিত মানুষ দেখে আপনাদের সাথে কিন্তু ঠাট্টা মশকরি করতেছেন, আপনারা দেখতেছেন আমার গলার কি অবস্থা। এরপরও আপনাদেরকে যতক্ষণ ইনশাআল্লাহ আমার সময় থাকে ততক্ষণ পর্যন্ত আপনাদের কি নিয়ে আলোচনা করবেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন যে হে ঈমানদার নারী পুরুষ, তোমরা আল্লাহর অনুগত্য করো এবং অনুগত্য করো আল্লাহর রাসূলের, এবং কাকে অনুগত্য করবেন আল্লাহর রাসূল সুন্দর করে বর্ণনা করছেন যে এই আয়াতের শানে নজুল হচ্ছে যে আল্লাহর রাসূল একজন আনসার সাহাবীকে আমির নিযুক্ত করে, সেনাপতি নিযুক্ত করে একটা যুদ্ধের ময়দানে পাঠাইলেন। তো যুদ্ধের ময়দানে যখন যাচ্ছে, তো যাওয়ার সময় অনেক সাহাবী পিছনে পড়ে যায়, অনেক সাহাবী কথা বলে, অনেক সাহাবী ঠাট্টা মশকরি করে। তো এই অবস্থা দেখে সেনাপতি একটু রাগ হয়ে গেলেন।
কি হলে রাগ হয়ে গেলেন, বলতেছেন কি ব্যাপার, তোমরা আল্লাহর রাসূল আমার কথা মানার জন্য তোমাদেরকে বলে নাই? হ্যাঁ বলেছে। তাহলে তোমরা এইভাবে এই অবস্থা করতেছো কেন? তখন তারা একটু শান্ত হলেন। আবার কিছু দূর যাওয়ার পরে আবার এই ধরনের অবস্থা করতেছে। এই সেনাপতি আনসার সাহেব একটু রাগ হয়ে গেলেন, হয়ে বলতেছেন এক কাজ করো, তোমরা লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করে আগুন ধরাও। আগুন ধরানো হলো, এরপর বলো তোমরা জাপ দাও। তোর বলতেছে কেন আমরা জাপ দিব? তো কেন আল্লাহ রাসূল আদেশ করেন নাই যে তোমরা উলিল আমর অর্থাৎ তোমাদের নেতার অনুসরণ তোমরা করো, এই আদেশ করেন নাই? একজন যুবক দাঁড়িয়ে বলতেছেন, এই আমাদের সেনাপতি, আপনার কাছে আমার একটা কথা আছে। সেনাপতি বলতেছেন, আল্লাহ রাসূল তোমাদেরকে আদেশ করেছেন আমার কথা মানার জন্য, আমার কথা শোনার জন্য, কিন্তু তোমাদের কোনো কথা নাই। তোমাদের কথা আমি শুনতে রাজি না, আমি তোমার কথা শুনবো না। ওই যুবক বলতেছেন, হ্যাঁ আমাদের সেনাপতি, আমাদের একটা কথা আছে আপনার কাছে। আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন, আদেশ করেছেন আপনার কথা শোনার জন্য, কিন্তু আমরা কেন আগুনে ঝাঁপ দিব? আমরা আগুন থেকে বাঁচার জন্য আমার রাসূলের হাতে মুসলমান হয়েছি, রাসূলের হাতে কালিমা পড়ে ঈমান এনেছি। আমরা আর আগুনের কাজ করব না। দেব দেবীর পূজা ছেড়ে দিয়ে আমি ইসলামের সুশীতল ছায়ায় এসে বসেছি। আমরা আগুনে আযাব দিব না। কিন্তু আমার মদিনার নবী কামলে ওয়ালা দরদি নবী যদি আমাকে বলে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, তারপরে আমরা ঝাঁপ দিব, এর আগে আপনার কথায় আমরা ঝাঁপ দিব না। সংক্ষিপ্ত আকারে বলতেছি, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে যখন কাফেলা চলে গেল, আল্লাহ রাসূলকে জানানো হলো ঘটনা, প্রতিমধ্যে যে ঘটনা হয়েছে এই ঘটনা বলা হলো। আল্লাহ রাসূল বললেন, হে সাহাবায়ে কেরাম, লা তাআতা ফি মাসিয়া ইন্নামা তাআতু ফিল মা'রুফ, লা তাআতা ফি মাসিয়া, খারাপ কাজের কোনো অনুসরণ করা যাবে না। তোমার নেতা যদি তোমাকে খারাপ কাজের জন্য বলে, তাহলে তুমি সেই নেতার কথা মানতে পারবে না। কিন্তু যদি ইন্নামা তাআতু ফিল মা'রুফ, যদি তোমার নেতা তোমাকে ভালো কাজের আদেশ করে, তাহলে তোমরা সেই নেতার কথা মানবে। জুরে জুরে বলুন আল্লাহু আকবার। এখন আসুন বাবারা, ভাইয়েরা, আমাদের বর্তমান সময়ে আমরা যে পীরের কাছে মুরিদ হয়েছে, ওই পীর হচ্ছে আমার নেতা, ঠিক কিনা? এই পীর হচ্ছে আমার নেতা। এখন এই পীর সাহেব যদি আমি সুদ খাই জানার পরও যদি আমাকে নিষেধ না করে, আমি ঘুষ খাই এই কথা জানার পরও যদি আমার পীর আমাকে নিষেধ না করে, আমি নামাজ পড়ি না এই কথা জানার পরও যদি আমার পীর আমাকে নিষেধ না করে, তাহলে এই পীর সাহেবকে মানা যাবে কিনা? বেজার হইতেছে, বলতে পারেন হুজুরে আমরা পীর সাহেবের বিরুদ্ধে কইতাছি। আরে আপনাদের পীর সাহেবের বিরুদ্ধে আমি কেন বলবো? আমি নিজ একজন পীর। কথাটা কি আমার বিপক্ষে যাইতেছে না? আমার বিপক্ষে তো যাইতেছে। আমি যদি সঠিক থাকি তাহলে আমার বিপক্ষে যাবে না, আপনার পীর যদি সঠিক থাকে তাহলে আপনার পীরের বিপক্ষে যাবে না। কারণ কুরআন হাদিস যেটাকে হারাম বলেছে, আপনার পীর সেটাকে কখনো হালাল বলতে পারবে? আরো জোরে বলুন, পারবে না। সুদ হালাল না হারাম? আহাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ বলেছেন ব্যবসা তোমাদের জন্য হালাল, সুদ তোমাদের জন্য হারাম। তাহলে আমি যে সুদকে আমার পিসাব জানার পরও যদি নিষেধ না করে, এই পিসাবের কাছ থেকে কোনো প্রকার ফয়েজ আশা করা যায় না। কারণ পিসাব কি ফয়েজ দিব? পিসাবের নিজের কাছে ফয়েজ, আরো জরুরি ফয়েজ নাই। কারণ আমার কাছে মাল থাকলে আমি বেচতাম, ঠিক কিনা? দোকানে আমার মাল থাকলে আমি বিক্রি করতে পারবো, মাল যদি না থাকে তাহলে কিভাবে বিক্রি করব? তাহলে আমার কাছে যদি আমি যে মুরিদের সুদ খাই, এই মুরিদের টাকা নিয়ে যদি আমি খাই, তাহলে আমার কাছে ফয়েজ আছে কিনা? ফয়েজ আছে কিনা দেখেন কি বলে আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি এক লুকমা হারাম খায়, বলে না নাউজুবিল্লাহ,
কয় লুকমা? এক লুকমা হারাম যদি খায় তাহলে তার 40 দিনের কোন ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হয় না। কয় দিনের? আরো জোরে বলুন, কয় দিনের? 40 দিনের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এখন আমি সুদ খাইলাম, আমার ইবাদত তো বাদ হই। পিসাবের দাওয়াত দিয়াই না, সুদের ভাত খাওয়াইলাম, মুরগি খাওয়াইলাম, পিসাবের ইবাদত কবুল হইছে কিনা? না, উনার ইবাদত কবুল হবে না। তাহলে উনার ইবাদতে যদি কবুল না হয় তাহলে কিভাবে ফয়েজ আসবে? কারণ আল্লাহর হুকুম অমান্য করে কখনো কেউ কামেলে মুমিন হতে পারে না। আর যদি সঠিক আল্লাহর ওলি হয়, সে কখনো সুদখোরের বাড়ি খাইতে পারে না, সে কখনো ঘুষখোরের বাড়ি খাইতে পারে না, সে কোনো হালাল যে ব্যক্তি নামাজ না পড়ে তার ঘরে খাইতে পারে না। এই যে মনে করেন শাস্ত্রের মধ্যে বৈশা চা খাওয়া জায়েজ না হারাম? জায়েজ না হারাম? জায়েজ। ইমাম সাহেব যদি শাস্ত্রে বৈশা চা খা, কোনো ক্ষতি আছে কিনা? আর অত সময় বেশি হয়ে যাবে। এখন ইমাম সাহেব যদি শাস্ত্রে বৈশা চা খা, জায়েজ না না জায়েজ? জানেন না আপনারা? জায়েজ। কি? জায়েজ। তবে মাকরুহ। তবে কি? মাকরুহ। কোন ইমাম সাহেব হাঁটতেছে আর বুট খাইতেছে, ওনার পিছনে নামাজ পড়া মাকরুহ। এলি কিন্তু আমাদের নামাজের মধ্যে কোনো কুশকুজু আসে না, একাগ্রতা আসে না, কারণ ইমাম সাহেবের নামাজে মাকরুহ হয়েছে। এই জন্য ইমাম সাহেব যারা আছেন, আপনারা দয়া করে শাস্ত্রের মধ্যে বৈশা কোনো দিন চা খাইবেন। আপনার চা খাইতে ইচ্ছা হয়, আপনার রুমে চা আইনা সেরা খাইবেন। কারণ কেন? শাস্ত্রের মধ্যে বসলে আপনার মুসল্লিও বসলো, আপনিও বসলেন, আপনার প্রতি যে একটা ইমানের যে একটা পাওয়ার ছিল, আপনার উপরে যে মুসল্লিদের একটা ইক্তিদা ছিল, একটা ভাব ছিল, সেটা নষ্ট হয়ে যায়। কারণ ইমাম সাহেব এক যে টুলে, আমিও সেই টুলে, ইমাম সাহেবের যে সম্মান ইজ্জত সেটা কমে যায়, আপনার প্রতি যে মুসল্লিদের একটা ইক্তিদা ছিল সেটা কমে যায়। এই জন্য ইমাম সাহেবরা শাস্ত্রে বসে চা খাইবেন না। মনে চাইলে চা আপনি রুমে আইনা খাইবেন, অথবা হাতে হাতে কোনো কিছু খাইবেন না। খাইলে আপনার মুসল্লিদের নামাজটা হালকা হয়ে যাবে। আমি বলতেছিলাম খারাপ কাজে নেতার অনুসরণ করা যাবে না, খারাপ কাজে পীর সাহেবের অনুসরণ করা যাবে না। বর্তমানে তো দেখা যায় যে পীর সাহেব বলছে উমুকের সাথে আমার জমি নিয়ে দ্বন্দ্ব, আমার জায়গা সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, তোমরা কাজ করো, ফয়জুল্লাহপুর থেকে 50 জন মানুষ আইসা উমুকের সাথে ঝগড়া করবা। আমাদের তো হুঁশ নাই, কারণ কথায় আছে, দারগা বলছে সুধীর ভাই আমার তো আর কোনো হুঁশ নাই, পীর সাহেব বলছে আমার তো আর কোনো হুঁশ নাই। কিন্তু আমার রাসূলের হাদিস কি বলতেছে? লা তুআতা ফি মাসিয়া, খারাপ কাজে কখনো নেতার অনুসরণ করা যাবে না। নেতা যদি পীর সাহেব হয়, পীর সাহেবের অনুসরণ করা যাবে না। নেতা যদি ইমাম সাহেব হয়, ইমাম সাহেবের অনুসরণ করা যাবে না। নেতা যদি সমাজের নেতা হয়, সর্দার হয়, তার অনুসরণ করা যাবে না। কারণ খারাপ কাজে অনুসরণ করা যাবে না, ভালো কাজের অনুসরণ করতে হবে, সেটা আমার আল্লাহর হুকুম। আমার ভাবানা ভাইয়ের আমার, আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন আমাদের জন্য রহমত হিসাবে। আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন আমাদের জন্য অনেক রহমত হিসাবে। আল্লাহ রাসূলকে সঠিকভাবে মানা এবং আল্লাহ রাসূলকে সঠিকভাবে ইজ্জত দেওয়াই হচ্ছে প্রকৃত ঈমানদারের আলামত। বলেন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইয়ারা আমার, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে কিভাবে মানত, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কিভাবে আমার রাসূলকে মহব্বত করত, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কিভাবে আমার মদিনা ওয়ালার অনুগত করত। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় সাহাবী যিনি হচ্ছেন জলিল কদর সাহাবী সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী। বলেন আলহামদুলিল্লাহ। দেখেন ওনার কতটুকু পাওয়ার ছিল, ওনার কতটুকু
আমলের পরিধি ছিল, উনার সম্মান আমার মদিনাওয়ালার কাছে কেমন ছিল। একদিন বড় পূর্ণিমা রজনীতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের চুল মোবারককে বিনি করে দিচ্ছেন। কি করতেছেন? চুলগুলারে হাতায়া দিচ্ছেন। আমার রাসূলের বাবরি চুল ছিল, চুলগুলারে হাতাইতেছেন। আমার রাসূলের মাথা মাসহ করে দিচ্ছেন। বর্তমানে মা বোনরা করে কিনা? এই তো একজন পাইছি। মা বোনরা করে কিনা? মা বোনদের করা দরকার আছে কিনা? বাবা, মহব্বত এমনি হয় না। মহব্বতের কাজ করলে মহব্বত এমনি ভাবে সৃষ্টি হয়। ওই মহব্বতের জোরে আপনার স্বামী কখনো অন্য মহিলার ঘরে যাইতে পারবে না, ঠিক কিনা? অন্য মহিলার ঘরে যাই কি কেন? এই জন্য যাই, কারণ ঘরে আসলে আপনার লক্ষণ তো আর ভালো না। হ্যাঁ, তখন কই আসলা ই দমক দেখতই, হ্যাঁ ঠিক না ওই পেলাম, হ্যাঁ তখন কই আসলা এই বাপ দেখতই তো, যদিও আসলাম তাহলে ভাত খাইতাম, ভাতই দেখতাম, ঠিক কিনা? কিন্তু গুস্ত খাইলেন, রুটিও খাইলেন, সব শেষ করে আমার রাসূল একটু দূরে গিয়ে বসলেন। বসার পরে আমার রাসূল দেখতে পেলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গুস্তের যে হাড়গুলি ছিল, যে হাড্ডিগুলি ছিল, এই হাড্ডিগুলি উনি চুষে চুষে খাচ্ছেন। আমার রাসূল তাকাইলেন, তাকিয়ে দেখতেছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুষে চুষে খাচ্ছেন। আমার মদিনার নবী কামলেওয়ালা দরদি ডাক দিয়ে বলতেছেন, হে খাদিজা, তোমার গোশত খেতে মন চেয়েছে, আমাকে তুমি আগে একটু বললেই চলতো, আমি তোমার জন্য গোশত রেখে দিতাম। তুমি এখন হাড়গুলি চুষে চুষে কেন খাচ্ছ? মা খাদিজাতুল কুবরা বলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজাতুল কুবরার গোশত আমার দরকার নাই, আমি খাদিজাতুল কুবরার গোশত খাওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন এই গোশতগুলি খাচ্ছেন, এই গোশতের হাড়ের মধ্যে আপনি রাসূলের থুথু মুবারক লাগতেছে। কি লাগতেছে? থুথু মুবারক, লালা মুবারক লাগতেছে। এখন বাবারা, ভাই আমার, মহব্বত কিভাবে আসবে দেখেন। এখন আপনি যদি বুড়ো হয়ে গেছেন, দেশি মুরগির রানটা আপনাকে দেওয়া হয়েছে, বুড়া মানুষ পুরোটা খেতে পারেন নাই, রানের মধ্যে অর্ধেকটা গুছিয়ে রয়েছে আর অর্ধেকটা আপনি খেয়েছেন। এখন আপনি যদি আপনার বিবিরে ডাক দেন, ও সখিনার মা, এদিকে আসো, কি হয়েছে? এই দেখো গুস্তের রান যে তুমি দিয়েছ, দেশি মুরগির রান শক্ত খেতে পারি নাই, আমি অর্ধেকটা খেয়েছি, তুমি অর্ধেকটা খেয়ে ফেলো। উনি যখন এটা নিবে, নিয়ে ডাক দিবে, ঠিক কিনা? বুঝতে পারেন নাই? উনি ডাক দিবে, কারে ডাক দিব? বিলাই অথবা কুকুরে ডাক দিব, দিয়া সেরা দিব, এনে খা, নিজের মুখে লাগাইবেন না। কিন্তু দেখা গেছে এই গোশতের হাড়গুলি যদি, ওই গোশতটা যদি খাইতো, আমার রাসূল বলেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি হয়ে যেত। এই আদর্শ আমাদের মা বোনদের কাছে আছে কিনা? শুধু মা বোনরা না, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা গ্লাস থেকে পানি খাইলেন। পানি খাওয়ার পর অর্ধেকটা খেয়ে রেখে দিলেন। আমার রাসূল দেখলেন, দেখবো এই গ্লাসটা আবার হাতে নিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুট মুবারক, টুটখানা যে জায়গায় লেগেছে, আমার রাসূলও এই জায়গায় টুটখানা লাগিয়ে পানি পান করলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আকা ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি পানি পান করবেন, আপনি বললেই তো আমি গ্লাসটা ধুয়ে সুন্দর করে দিতে পারতাম। আমি যেই জায়গায় আমার মুখ লেগেছে সেই জায়গায় আপনি মুখ লাগিয়ে পানি পান করলেন কেন? আমার রাসূল বলেন, এ আয়েশা, তোমার ঠোঁট যেই জায়গায় লেগেছে সেই জায়গায় আমি ঠোঁট লাগিয়ে পান করেছি, এই জন্য কারণ আমার মধ্যে আর তোমার মধ্যে একটা মহব্বত সৃষ্টি হয়ে যাবে। শুধু তাই নয়, আমার অনুসরণ করে আমার উম্মতের মধ্যে কোনো স্বামী যদি স্ত্রীর বাসি ওই স্ত্রীর জুতা পানি খায়, স্ত্রী যে গ্লাস দিয়ে পানি খায় সেই গ্লাস দিয়ে যদি স্বামীও পান করে, স্বামী খাওয়ার পরে যদি স্ত্রীও পান করে, তাহলে তাদের মধ্যে মহব্বত সৃষ্টি হয়ে যাবে। মৃত্যুর আগ পর্যন্ত তাদের বিরুদ্ধে তাদের মধ্যে কোনোদিন আপনি থেকে তুমি শব্দ আসবে না। এটা আমাদের মধ্যে আছে কিনা? খালি মহিলার দোষ দিলে তো না, পুরুষেরও দোষ আছে। ওই তোরটা আমি খাবো, এখন পয়সা না, তুই 2 দিন ধরে দাঁত মাজস না, তোরটা আমি খাবো। মহব্বত দাঁত মাজার মধ্যে আসেনি বাবা। হ্যাঁ, দাঁত মাজার মধ্যে বেটা মহব্বত আছে, বাঙ্গার কইলাম না। বাবারা ভাইয়ের আমার, আমি বলতেছিলাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের চুল মুবারককে বিনি করতেছেন। হঠাৎ আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আকাশের মধ্যে যে তারকা রয়েছে, এই তারকার যতগুলি তারকা রয়েছে এর সমপরিমাণ সওয়াব কোনো আপনার সাহাবীর মধ্যে কোনো সাহাবীর আছে কিনা? আমার রাসূল বললেন, হে আয়েশা, আছে। প্রকার আমার সাহাবীর মধ্যে হযরত ওমর ফারুকের সমপরিমাণ সওয়াব রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এখন বাবারা ভাইয়েরা আমার, বলুন তো দেখি আকাশের মধ্যে কতটা তারকা আছে আপনি আমি জানি কিনা? আপনি জানি না। বিজ্ঞানীরা জানে কিনা? জানে না। কিন্তু বিজ্ঞানীরা বলতে পারেন আকাশের মধ্যে কয়টা তারকা রয়েছে। আমার রাসূল জানতে পারে, আমার রাসূল বলতে পারে আকাশের মধ্যে কতটা তারকা রয়েছে, আমার রাসূল বলতে পারে। নাইলে কখনো ওমর ফারুকের যে এত সওয়াব আছে আমার রাসূল বলতে পারতো না। বাবার ভাইয়ের আমার, এটাই হচ্ছে গায়েবের খবর দেনে ওয়ালা। এটাকে বলা হয় গায়েবকে খবর দেনে ওয়ালা। আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মুবারক একটু মলিন হয়ে গেলেন। আমার রাসূল পিছন ফিরে তাকিয়ে বলতেছেন, হে আয়েশা, তুমি কি মনে করেছিলে তোমার বাবার নাম আমি বলবো, কিন্তু তোমার বাবার নাম আমি বলি নাই, এই জন্য তোমার চেহারা মলিন করে ফেলেছো। আয়েশা রে, এটা তো উমরের আমলের সমপরিমাণ, কিন্তু দেখাইছে তোমার বাবার আমলের পরিধিটা, তোমার বাবার আমলের সংখ্যাটা তুমি নিয়ে নাও, তোমার বাবার আমলের গভীরতাটা তুমি জেনে নাও। আমার আবু বকরের এক রাত্রির ইবাদত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর উমর ফারুক থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত ঈমানদার নর নারীর আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, কিন্তু আর আমার আবু বকরের এক রাত্রির আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আমার আবু বকরের নেকির পাল্লাটা বেশি ভারী হবে। বলেন না সুবহানাল্লাহ। এই রাতটা কোন রাত? এই রাতটা হচ্ছে ইজ্জতের রাত। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা শামীম রেজা তাহরি সাহেবের আগমন। আপনারা সবাই খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? আমি বলছিলাম না আমার চেয়ে সুন্দর মানুষ, আমার চেয়ে সুন্দর মানুষ না? সুন্দর না? বেটারা সুন্দর, সবাই বলে আলহামদুলিল্লাহ। কালা বাপের বলে কি সুন্দর হতে কারণ আমি বিশ্বাস করে কালা বেটার করে কি সুন্দর হতো না? আমার বাপ তো কাল সুন্দর আছেন, আমি কেমনে কালো হইলাম? হ্যাঁ, দেখছেন নি? আমার বাপ আছে সুন্দর, আমি সে কালা। তাহলে কালার করে দলা হইতে পারে, দলার করে কালা হইতে পারে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার?
আমি শেষ করে দিচ্ছি। বাবারা, ভাইয়েরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শান সম্পর্কে আমি বলতেছিলাম। সাহাবায়ে কেরাম কিভাবে আমার রাসূলের ইত্তেবা করতেন, অনুসরণ করতেন। আল্লাহর রাসূল একদিন মসজিদে নববীর সমস্ত সাহাবায়ে কেরাম যখন চলে গেল, আল্লাহর রাসূল হযরত আবু বকর সিদ্দিককে কানে কানে ডাক দিয়ে কানে কানে বলতেছেন, ও আবু বকর সিদ্দিক, আমি তো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাব। আবু বকর রে, আমার হিজরতের সাথী হবে তুমি। আবু বকর, তুমি তৈরি থেকো। এই কথা শোনার পরে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে চলে গেলেন এবং প্রত্যেকদিন এশারের নামাজের পরে, এবং আল্লাহর রাসূল বললেন হিজরতটা হবে রাতের বেলায়। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকদিন এশারের নামাজের পরে ফজরের নামাজের আগ পর্যন্ত কানটা দরজার মধ্যে লাগিয়ে রাখতো। কোন সময় আমার রাসূল এসে ডাক দেয়, ইয়া আবু বকর, এই ডাকটা যদি জোরে হয়ে যায়, আমি যদি ঘুমিয়ে যাই, আমার মদিনার ডাকের আওয়াজে মক্কার কাফেররা যদি জেনে যায়, আমার রাসূলকে তো আক্রমণ করে ফেলবে। এই জন্য উনি কানটা দরজার মধ্যে লাগিয়ে রাখতেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, একাধারে 6 মাস পরে গভীর রজনীতে আমার মদিনার নবী ডাক দিলেন, ইয়া আবু বকর। এই কথাটা আমার রাসূলের জবান মুবারক থেকে বের হতে দেরি, দরজার অপর পাশ থেকে আওয়াজ আসলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে বেশি ভালো নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। সবাই বলে আলহামদুলিল্লাহ। ভালোবাসলে কাকে বাসবে? আরো জোরে বলুন, কাকে? আর এই ভালোবাসে আপনাকে নিয়ে যাবে জান্নাতে। আল্লাহর রাসূল বললেন, হে আবু বকর, আমি আস্তে করে তোমাকে ডাক দিলাম, তুমি এত তাড়াতাড়ি কিভাবে জবাব দিলে? আবু বকর সিদ্দিক দরজাটা খুলে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এতগুলি সাহাবীর মধ্যে কাউকে তো আপনি ডাক দেন নাই, আমাকে ডাক দিয়ে বলেছেন, আবু বকর হিজরতের সময় আমি মদিনার নবীর সাথে হিজরতের সাথী হবে তুমি আবু বকর। আমাকে যে এই সম্মানটুকু, ইজ্জতটুকু আপনি আমাকে দিয়েছেন, আমাকে যে আপনি গোলাম হিসাবে, আপনার হিজরতের খাদেম হিসাবে, হিজরতের সাথী হিসাবে আমার মতো নগণ্যকে আপনি কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই দিন থেকে আমি আশারের নামাজের পরে যেন মদিনার নবী আমাকে 2টা ডাক দিতে না হয়, এই জন্য আমি আজ থেকে 6 মাস যাবত এমনি ভাবে আমি বসা রইলাম। 6 মাসের ভিতরে খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, একটা সেকেন্ডের জন্য আমার শরীরটা বিছানার মধ্যে লাগাই নাই। বলেন না সুবহানাল্লাহ। এই রাত্রির ইবাদতটা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সমস্ত উম্মতে মুহাম্মদীর নেকি যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আমার সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদতের পাল্লাটা বেশি ভারী হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে সাহাবায়ে কেরাম কিভাবে মহব্বত করতেন, এই জন্য সাহাবায়ে কেরাম হচ্ছে সোনার মানুষ। ঠিক কি না? কিসের মানুষ? সোনার মানুষ। আর আমরা যে কিসের মানুষ হইছি আমরা নাম্বারও দিতে পারবো না, কারণ যেই দিন থেকে বুঝি এই দিন থেকে শুধু গুনার কাজে করছি, নেকের কাজ একটু করতে পারি নাই। কারণ আমরা এমন অবস্থায় চলে এসেছি, এমন সমাজের মধ্যে আমরা বসবাস করতেছি, সব দিকে শুধু পাপ আর
পাপ, ঠিক কিনা? আবার হুজুরও কিছু আমাদেরকে আরো নিয়ে যাইতেছে পাপের দিকে, ঠিক কিনা? কারণ হুজুর রহন আস্তে আস্তে আমাদের ইবাদতের সংখ্যা আরো কমাইতেছে না। জীবন ভরা না খাই বেতের নামাজ পড়ছেন 3 রাকাত, তখন হুজুরে কত বড় শায়েখ আল্লামা বাইরে এসে রেখো যে বেতের নামাজ কয় রাকাত? শুধু 1 রাকাত। কয় রাকাত? 1 রাকাত। আবার এই দিন দেখলাম আবার ফতোয়া যে বেতের নামাজ সবসময় পড়া লাগবে না, মধ্যে মধ্যে পড়লেও চলবে। জীবন ভরা তারাবির নামাজ পড়ছি 20 রাকাত, তখন তারাবির নামাজ ফতোয়া দিতেছে বড় বড় হুজুররা 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত, 12 রাকাত। যে বলুন তো দেখি, 20 রাকাত যে পড়লে সওয়াব হইতো না গুণ হইতো? সওয়াব হইতো। 20 রাকাত কইরা যে সওয়াবটা পাইতেন, 8 রাকাত পড়লে এই সওয়াব পাবেন কিনা? তাহলে হুজুরে আমারে সওয়াবের দিকে নিছে না গুনার দিকে নিতেছে? গুনার দিকে নিতেছে। মিলাদ পড়লে আগে শান্তি পাইতাম, এখন হুজুরে কইতাছে মিলাদ পড়া বিদিক বিদাত এবং সেরাক, সে শিরিক। এখন দেখা গেছে এখন আগে মিলাদ পড়লে যে গুনাহ জোরে, মিলাদ পড়লে গুনাহ জোরে যায়, মিলাদ পড়লে আল্লাহর কাছে রহমত পাওয়া যায়, মিলাদ পড়লে আমার রাসূলের শাফায়াত পাওয়া যায়। এখন মিলাদ যে বন্ধ করে দিচ্ছে, এখন আমরা কি সওয়াবের দিকে নিছে না গুনার দিকে নিছে? গুনার দিকে নিচে। এই জন্য বাবারা ভাইয়েরা আমার চোখ কান খোলা রাখতে হবে, কারণ লেবাসুল মুমিনিন কলবুল কাফিরিন। লেবাসটা মুমিনের মতো, লেবাসটা আল্লাহ ওয়ালার মতো, লেবাসটা বড় হাজী সাহেবের মতো, কিন্তু আস্তে করে আপনার ঈমানটা চুরি করে নিয়ে যাচ্ছে। কারণ আমরা তো দেখলে আর বুঝি না, কারণ আমরা মনে করি যে এতনা বড় পাগড়ি হে তেতনা বড় পড়া হে। কারণ হুজুরের শায়েখ, হুজুরের টাইটেল দিতে আল্লামা শায়েখ উমুক মাদানি, অর্থ কি হুজুরে মদিনা শরীফ থেকে বই রয়েছে। কারণ আমরা তো একটা কথা বলছিলাম না, দারোগা বলছে সুধীর ভাই আমার তো আর হুশ নাই, মদিনার শায়েখ বলছে মদিনা ভার্সিটিতে পড়ে শায়েখ আমারে কইতাছে, সুতরাং আমি শায়েখ একটা গ্রহণ করুন না, মসজিদের ইমাম সাহেব একটা গ্রহণ করো, শায়েখ একটা গ্রহণ করো, মসজিদের ইমাম সাহেবের ফতোয়া আর ভালো লাগে না। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় কথা হচ্ছে নিজে দুজকের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকে নিয়ে দুজকের আগুন থেকে বাঁচার চেষ্টা করুন। শুধু আপনি নামাজ পড়লে চলবে না, পরিবার পরিজনদেরকে নামাজের দিকে আহ্বান করতে হবে। আপনি শুধু মিলাদ পড়লে চলবে না, আপনার পরিবার পরিজনদেরকে মিলাদ শরীফে অংশগ্রহণ করতে হবে। আপনি শুধু যে নামাজ পড়তে পড়তে ঘর ফেলে দিচ্ছেন, আর আপনার ছেলে আল্লাহ দিলে সারা রাত মোবাইলে ইন্টারনেট টিপতেছে, আপনার মেয়ে ইন্টারনেট টিপতেছে, আপনার বিবি ঘরের মধ্যে যে বিসিডি এবং ডিসি কিনার লাগায় দেখতেছে, আর আপনি মসজিদে গিয়ে ফিরে রয়েছেন, বলছেন এই মসজিদে পড়ার দাম আছে কিনা? কোনো দাম আছে? কোনো দাম নাই। কারণ বাঁচলে সবাইকে নিয়ে বাঁচতে হবে, আর জবাবদিহি কিন্তু তাদের জন্য আপনাকে করতে হবে। যেহেতু আপনি এই পরিবারের কর্তা, সুতরাং কোনো সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, আপনার বিবি যদি জাহান্নামী হয়ে যায়, হাসরের ময়দানে কিন্তু আসামির কাজ করে দাঁড়াতে হবে। কারণ কেন? আপনি তাদেরকে নামাজের জন্য আদেশ করেন নাই। এই জন্য বাবারা ভাইয়ের আমার একটু বাচ্চা শূন্য চইলে না, কারণ এখন তো দেখা গেছে